গরুটা ভালাই আছে রে। হ্যাঁ আব্বা গরুটা তো ভালো বড়। দেশি স্বাদ, সেই স্বাদ লাগছে। সবাই ঠিকঠাক মতো দিছিলি তো নাকি? জাগর জাগর লিস্ট করছিলাম, সবাই দিছিলি? তোর হুরু ভাত পাঠাইছিলাম, দিছিস না? তোর খালা খাবার দিয়েছিস না? তোর মামু করে সবাই দিছিলি তো? এই যে রুস্তম বাড়ি দিছস, মতিন কাম বাড়ি দিছস, ইটার বাড়ি দিছস, দিছস তো সবাই রে। আব্বা তুমি চিন্তা করো না, তুমি যা লিস্ট দিছ সবাই বাড়ি বাড়ি দিয়েছি গুস্ত। গুস্ত দেওয়ার পরে মনে করো ফ্রিজ গুস্ত আরে না, এই গুস্ত আবার মাঞ্চের বাড়ি থইছি। গরুটা যে এত মজা লাগছে, মাংস হইছে অনেক। ভালো হইতো না? 2 লাখ টাকার গরু বেটা, আর কতটুকু ঘুরা করছি। তুমি তো কিছু লইলো দেখছো, গুইরা মুইরা ভাড়াটা আনছে একেবারে, একটা নিজের হাতের খামারি গরু একেবারে। আব্বা তোমার একটা কথা কই, তুমি রাগ করো না। কি কবি ক, রাগ কর মুখে ক। আব্বা সবাই তো গুস্ত দিছি, আত্মীয় স্বজন এমন কোনো কেউ বাদ নাই গুস্ত দেওয়া, কিন্তু ওই যে বড় চাচার নামটা দেখলাম না, বড় চাচা গুস্ত পেল না। হ্যাঁ, অর্ণব লস্কা লিগা। হ্যাঁ, ওর লগত ওর সম্পর্ক নাই, তুই জানোস না? অর্ণব মোহ আনবি না, কই দিলাম। বাড়ি বাড়ি সবাই গুস্ত দিলাম, কিন্তু বড় চাচারে উচিত ছিল গুস্ত দুয়ার আঙ্গর, কিন্তু গুস্ত দিলাম না ওরে। কেন আব্বা, বড় চাচা কি তোমার কম তুই দেখছে বলো? তোমার সেই শুরু থেকে পালছে বড় আব্বা, কিন্তু বড় আব্বারে তুমি গুস্ত দিলা না। আমরা কুরবানি দিলাম ঠিকই আব্বা, আমি শুনছি বড় আব্বা তুমি করে লেখাপড়া করাইছে, মানুষের মতো মানুষ করাইছে আব্বা, কিন্তু বড় চাচারও তো গুস্ত দিলাম না। এটা কি ঠিক করছি আমরা আব্বা? এই কোরবানি কি আঙ্গ রবো? এই কোরবানি তো কখনো হতো না আব্বা। তোমার কি উচিত ছিল না? ডাইকে নিয়েও তো দরকার আছিল তারা গুস্ত দেওয়ার, কিন্তু আমরা তো দিলাম না আব্বা। আসলে ঠিক হইছিস তুই। তোর দাদা মরার পরে তোর বড় আব্বাই আঙ্গরে লালন পালন করছে, বড় করছে, এই পর্যন্ত যা কিছু করছি তো হ্যারি অবদান। তোর বড় আম্মা তোর মারা দেয়ার হয় না, এলিগালটা বাড়ি করছি। তোর বড় আব্বা তোর বড় আম্মার লগে লগে সল দে, এই রাগে আমি দেয়ার পাই না তোর বড় আব্বার, এর নামটা আমি শুনতে পাই না। কিন্তু আসলে আমি ভুলে গেছিলাম, সে আমার লেগে কত কিছু করছে, কত কিছু। এই যে বড় হয়েছি আমি, কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদ সব ফেল লেগে। আজকে আমার বাবা নাই, তোর চাচা আমার বাবা সমতুল্য, এত বড় কোরবানি দিছি। আরে সারা, আসলে আমি অন্যায় করছি। কোরবানির ভাই সব করলাম, আমার ভাই নাই। আমার কত প্রিয় ভাই আমার কত লালন পালন করে বড় করছে। আমি কোটি কোটি টাকার মালিক তোর বড় আব্বার লেগাই। আমি টেহার গরমে, হিংসায়, ভাইয়ের যে ভালোবাসা সব ভুলে গেছি। বাইরে সারা এত বড় একটা গরু কোরবানি দিয়া সবকিছু করে লাইছি, বাইরে ডাহ দিছি না। আমি আসলে অন্যায় করছি বাবা। বাবা চল যাই, তোর চাচার বাসা যাই, বুঝল? আব্বা শোনো, তুমি যাও, বাই বাই, এটা বাই বাই খুশি হবো, বুঝো না? আমি গেলে কিরকম লাগে বুঝো না? তুমি যাও। আচ্ছা আমি যাবো, আমার বাইরে আমি বুঝাবো যেহেতু আমি বোল্ডা বিয়ে করছি। আচ্ছা হন, ফ্রিজতে সবচেয়ে বড় টুবলাটা ল, চল লতে। কিরে লয়াতে তো দেরি করতে হসকে? এই যে আব্বা সবচেয়ে বড় তোমরা আছে, তুমি লয়ে যাও না? আচ্ছা ঠিক আছে। সাবধানে যাইও। কিরে ভাই, তুই ঈদের দিন আমার বাড়িতে? ভাই তোমার লেগে গোস্ত আনছিলাম, তুমি মুড়ি খাইতেছো কি দিন? ভাবির বাসা। ভাই গরিব মানুষ, কোরবানি দিতে পারি না, সেজন্য মুড়ি খাইতেছি। আর তোর ভাবিরে তার বাবার বাড়ি পাঠাই দিছি। আমি তো কোরবানি দিতে পারি না, তার ভাই নাকি কোরবানি দিব, সেজন্য একটু গোস্ত খাওয়ার আশায় তোর ভাবিরে পাঠাই দিছি। ভাই তোমার এত খারাপ অবস্থা? আমি তো কয়েক বছর ধরে তোমার সাথে যোগাযোগটা যাতায়াত নাই, দেখে জানি না। কি কও, আঙ্গর বাড়ির বউ আরেক বাড়িতে গেছে গা? না না, তো মানুষ জানা। ভাই রে, আপন মানুষ যখন পর হয়ে যায় তখন কি করার। আমার তোদেরকে ছোট থেকে বড় করতে যে অনেক কষ্ট করছি, রিক্সা পর্যন্ত চালাইছি। আজকে আমার ভাইয়েরা কুরবানি করে, বোনেরা কুরবানি করে, আমার বাড়িতে একটু গোস্ত আসে না। ঈদের একটা দিন আমি মুড়ি খাইয়া পার করতেছি। আমি যে গোস্ত কিনে আনবো সেটা সামর্থ্য আমার নাই। ছোট ছোট বাচ্চারা তার মানে না, তোর বাচ্চা বাচ্চার জন্য তোর ভাবিদের বাড়িতে পাঠাই দিছি। সমন্দিরে কুরবানি দিব, একটু গোস্ত যদি খায় হয়তোবা তাদের মনের যে একটা ক্ষোভ, যে কুরবানি গোস্ত খাবে, সেই ক্ষোভটা মিটবে, সেজন্য পাঠাইছি।
আজকে আমার সবাই আছে, কিন্তু কেউ আমার না। আজকে ঈদের একটা দিন সামান্য বড়ি খেয়া আমার দিন কাটাইতে হয়। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি এটাই চাই, আমার ভাই বোন সবাই ভালো থাক, সবাই শান্তিতে থাক, এটাই চাই। আমি যতই কষ্ট করি না কেন তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই। ভাই আমার ভাই ভুল হয়ে গেছে ভাই। ভাই তোমার লেগে যে এখানে কষ্ট পাচ্ছি, লাগলে আরো আনবো ভাই। ভাই তুমি আমাদেরকে অনেক কষ্ট করে মানুষ করছো, ভুলে গেছিলাম টাকার অহংকারে, আমি অন্ধ হয়ে গেছিলাম ভাই। ভাই আমার চোখ খুলে গেছে ভাই। ভাই তোমার দাদা সমস্যা, তুমি আবার কবে ভাই? আমি আশায় ছিলাম যে আমার ভাই কোরবানি দিব, আমার আগে বলবো যে ভাই আমাকে কোরবানি হাঁটা যাইতে হবে, আমার সাথে গরু কিনতে হবে। আমি খুব আশায় ছিলাম, কিন্তু তুই তো আইলি না। অনেকে আমার জিজ্ঞেস করছে তোমার ভাই 2 লাখ টাকা গরু কোরবানি দিছে, তোমার তো আর কোরবানি দিতে হইব না, অনেক গোস্ত দিব। আমি কইছি আমার ভাই আমারে গোস্ত দিব। আমি অনেক আশায় ছিলাম তুই আমার নিয়ে হাটে যাবি, গরু কিনবো, একসাথে গরু কাটবো, বানাবো, খামো, কিন্তু সেটা আর হলো না। তুই তো আসলি, কিন্তু আমার বউ বলে আমার আমি পাঠাই দিছি বাবার বাড়িতে একটু গুস্তের আশা, একটু গুস্তের আশায়। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না ভাই, তুমি এত কষ্ট হয়েছে ভাই। আমি ভুল হয়ে গেছি ভাই, আর এরকম হবে না ভাই।